হরি 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 জয় গো হরি আসতে মহারাজ পরীক্ষিতের চোখে জল। মহারাজ পরীক্ষিত কাঁদছে, বলছে ওই অনাদি আদি গোবিন্দ, ওই ভগবান কলিযুগে ব্রাহ্মণরা হবে লোভী আর পিতামাতা হবে অত্যাচার। একই তোমার সৃষ্টি দয়াল। ওই ঠাকুর তুমি একবার এসো, এই আগত কলিযুগেই অত্যাচার, পাপাচার, ব্যভিচার, দুরাচার রক্ষা করার জন্য তুমি এসো। তাই ভগবান কি করলেন? দৈববাণী করলেন। দৈববাণী করে কি বলছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানা ধর্মস্য তদানীতিমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় ভঙ্গভামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে, 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 সম্ভবামি যুগে যুগে। তাহলে সাধুদের পরিত্রাণ করবার জন্য ভগবান যুগে যুগে আসে, আর অসাধুদের বিনাশ করবার জন্য ভগবান যুগে যুগে আসে। তাহলে সত্য যুগে ভগবান দুই শক্তি রূপে আছে। কি? সংকর্ষণ, শিহরি, দুটি শক্তি রূপে আসে। আর তাকে বধ করেছিলেন ভক্ত প্রহ্লাদের জ্যাঠামশাই হিরণ্যাক্ষকে। কি রূপে? বরাহ রূপে। আর ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে নৃসিংহ রূপে বধ করেছিলেন। হরিবল হরিবল। এই আসতে ভক্ত প্রহ্লাদের ভাই, ভক্ত প্রহ্লাদরা হলো 5 ভাই। তুই প্রত্যেক দিন শোনো নিত্যানন্দদার কাছে। কি? অনুরহাত, সানহাত, হাত, সংহাত, আর হচ্ছে প্রহ্লাদ। হরিবল হরিবল। এবার আসছে তেতা যুগে ভগবান বললেন আমি দুটি শক্তি রূপে আসি, রাম আর লক্ষ্মণ। কিন্তু আসতে 4টি শক্তি ছিল। কে? রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। কিন্তু রাম আর লক্ষ্মণ এরাই ছিল দুজন। কেন? রামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণ পিছনে পিছনে ঘুরেছে। কাকে বধ করেছেন? হরিবল। রাবণ আর কুম্ভকর্ণ। রাবণের বাবার নাম কি? রাবণের বাবার নাম হলো বিশ্বমহামুনি, মায়ের নাম হলো নিকোষা। হরিবল হরিবল। আবার রাবণের বাবার আর একটা স্ত্রী ছিল। হরিবল হরিবল। এই যে খড়ের মায়ের নাম হলো কি? রাকা। আর দূষণের মায়ের নাম হলো রাকা। রাত হয়েছে আর অল্প দর্শক, হ্যাঁ, অল্প অল্প তত্ত্ব করবো, করে পাড়ার দিকে আগাবো। জয় নিতাই, জয় রাধে। হরিবল হরিবল। ঘুমিয়ে পড়ে। জয় নিতাই, জয় রাধে। এবার দাপর যুগ আসছে। দাপর যুগে
ভগবান বললেন আমি দুটি শক্তি রূপে আসি, কৃষ্ণ আর বলরাম। লক্ষ্মণকে আমি 14 বছর তাকে আমি খালি ফল ধরতেই বলেছি, ফল আর খেতে বলিনি। সেই জন্যে দাপর যুগে লক্ষ্মণকে করেছিলাম দাদা বলরাম। হরি বল। আগে আমি আসার আগে আসবে দাদা বলরাম। আজকের বিষয়বস্তু যেটা নিত্যানন্দ মিলন আগাচ্ছে। হরি বল হরি বল। আর কাকে আনবো জানো? আনবো সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেবাদিদেব মহেশ্বর, কেতাল হনুমান, দেবর্ষি নারদ। আর আনবো কি কলিযুগেই অপ্রাকৃত মধুর হরিরাম, মধুর কৃষ্ণ নাম। আগে সবাই বলবে হরি বল হরি বল। সেই জিনিসটা আগে কি করলেই জয় নিতাই। আর হরে কৃষ্ণ নাম তো পরে, আগে লোক কি বলে শুনুন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মধুর হরি বৃহৎ নারদীয় পুরাণ বললেন। কি বললেন? বৃহৎ নারদীয় পুরাণে ভগবান 3 সত্য করলেন, দিব্যে করলেন। কলিযুগে দীক্ষা মন্ত্র ওই একটাই হবে। কেউ যদি বীজ মন্ত্র না জানে কি বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। কলিযুগে একমাত্র মহানাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 32 অক্ষর 16 নাম, 8টি হরে, 8টি কৃষ্ণ নাম আর 8টি রাম নাম। 8টি হরে কে? হরে কৃষ্ণ, হরে রাধা, হরে চন্দ্রাবলী, হরে সেনদেব, হরে সিংহাসন। এবার 4টি
কৃষ্ণ নাম, কৃষ্ণ গোবিন্দ, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ সুভদ্রা, কৃষ্ণ হলেন এবার চারটি রাম নাম, রাম রাধা, রাম লক্ষ্মী, রাম সরস্বতী, রাম সুভদ্রা। এবার আসছে কলি। এবার কাকে পাঠালেন? কলিযুগ এলো, কাকে পাঠালেন? না সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পাঠালেন। নাম কি? হরিদাস ঠাকুর। দেবাদিদেব মহেশ্বর এলেন সবার আগে। নাম কি? না অদ্বৈত আচার্য। হরিবল হরিবল। এবার কাকে পাঠালেন? এবার পাঠালেন দেবর্ষি নারদ। কি নাম? সুভাষ ঠাকুর। এবার কাকে পাঠালেন? কেতার হনুমান। নাম হলো মুরারি গুপ্ত। এইবার নিজে আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আসার আগে কাকে পাঠাচ্ছেন? তার দাদা বলরামকে পাঠাচ্ছেন। আরে রারি দে সোনা একই চক্রা হারায় পণ্ডিতের ঘরে। আরে রারো দে সোনা হারায় পণ্ডিতের একই চক্রা হারায় পণ্ডিতের ঘরে। আরে রারো দে সোনা আর শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী। আর শুভ মাসি শুক্লা ত্রয়োদশী জনমুনিল হলো ধরে। জনমুনিল হলো ধরে। আরে যেটার বলাই জন্ম নিল রে। হরি 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 বলে তার বলাই জন্ম নিল। হরি 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 বলে তার বলাই জন্ম নিল। আজকের লীলার বিষয়বস্তু যাকে বলে পালা কি ছিল? না নিত্যানন্দ মিলন। কে জন্মগ্রহণ করলো? সত্যের সংকর্ষণ
প্রণাম করছো আমার থেকে কত বড় হুম? সত্যের সংকর্ষণ শিহরি এটার লক্ষণ দাপরের বলরাম কলিযুগে জন্মগ্রহণ করলেন কোথায়? রাজদেশ কাকে বলা হয়? বীরভূম জেলাকে রাজদেশ বলা হয়। বীরভূম জেলায় জন্মগ্রহণ করলেন কবে? মাঘ মাসে শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথিতে। মাঘ মাসের শুক্লা পক্ষের ত্রয়োদশীকে কি বলা হয়? নিত্যানন্দ ত্রয়োদশী। হরি বল হরি বল। তাহলে মাঘ মাসে কে এলো না দাদা বলাই, আর ফাল্গুন মাসে কে এলো? ফাল্গুন মাসে এলো ভাই গৌর হরি, জয় তাই জয় রাধে। এইবার হরি বল হরি বল জন্মগ্রহণ করলেন বীরভূম জেলায়। আর ওইদিকে শান্তিপুরের ঘাটে কে থাকতেন? শান্তিপুরের ঘাটে থাকতেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য তার স্ত্রী সীতাকে ডাকছে। হরিবল, নামের বউ সীতা নয়, অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা। হরিবল, আদ্যা শক্তি যোগমায়া দুর্গা। কেন? স্বয়ং শিব হয়েছিলেন অদ্বৈত আচার্য। হরিবল হরিবল। এই আস্তে আস্তে আরু অদ্বৈত আচার্যের দুটো বউ ছিল। হরিবল। লোকে খালি বলে যে মেয়ের নাম রাখছে শিবের শ্রীদেবী, কিন্তু এই শ্রীদেবী হলো অদ্বৈত আচার্যের আর এক স্ত্রী শ্রীদেবী। অনেকে বলে ছেলের নাম রেখেছে প্রসেনজিৎ। হরিবল না, ওই প্রসেনজিৎটা হলেন শাস্ত্রের কথা, ভগবানের দাস শ্বশুর। সত্যায়ন রাজার দাদা হলো প্রসেনজিৎ। জয় নিতাই জয় রাধে। তাই কি করলেন? হরিবল হরিবল। অদ্বৈত আচার্য বলছে, ও সীতা 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 গো, সীতা ঘুমিও না, সীতা জাগো। সীতা হরি নামের ধ্বনি আসছে, ও সীতা সীতা কৃষ্ণ নামের ধ্বনি আসছে। সীতা সীতা তুমি ঘুমিও না, জাগো সীতা ঘুমিও না। তাই কি করলেন? অদ্বৈত আচার্য ওই শান্তিপুরের ঘাটে বসলেন। বসে কি বললি? শান্তিপুর নাথ মনে হারা শান্তিপুর নাথ মনে হারা সীতা। করে কিছু করুমা করে কিছু এবার অন্তরে জানিয়া বুঝি জন হবে না, শিখেছিলেন ওই যে দাদা বলাই এলো। শান্তিপুরে ঢেউলে গেছে ওই যে দাদা বলাই এলো। হরি 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 ওই যে দাদা বলাই এলো। নিতাই গৌর হরি বল। এইদিকে আমার দুই জামাই মানে হরিনাম শুনছে, আমাকে দাদা দাদা বলে, আর ওনার স্ত্রী আমাকে দাদা বলে। আর এটা এটা হলো আমার পাড়ার জামাই, পাড়ার জামাই, পাড়ার জামাই, পাড়ার জামাই। হরি বল হরি বল।
কলগুস্তিয়ার আমার তো সব জলমান এলাকা, ওই পাড়ার পুরোহিত আমি, পাড়ার জামাই। হরি বল হরি বল। জয় তাই দক্ষ রাজার কটা জামাই ছিল গো? হ্যাঁ, দক্ষ রাজার 5টি জামাই। হরি বল হরি বল। বড় জামাই কে? হ্যাঁ, বড় জামাই হলেন কষ্টম মুনি। আর মেজ জামাইকে? মেজ জামাই হলেন শিব। আর সেজ জামাই হলেন যমরাজ। জামাই হলেন রুদ্রদেব। আর ছোট জামাইকে? ওগো আমিও বাপেরও ছোট, আর এই শ্বশুরেরও ছোট। ওই যে আজকে মনে ওঠেন না, আজকে উঠেছে। ওগো চাঁদ মামা ছোট জামা, আমার চাঁদ মামা ছোট জামা। ওগো দক্ষ রাজার ছোট হরি 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 কৃষ্ণ 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 নিতাই গৌর হরি। জানো সীতা, জানো কি এসেছে? জানো, সত্যের সংকর্ষণ এসেছে, আর তার লক্ষণ এসেছে। দাপরের বলরাম এসেছে কলির পাপি তাপিদের উদ্ধার করবার জন্য, কলির পাষণ্যদের উদ্ধার করবার জন্য, কলির লড়াধনদের উদ্ধার করবার জন্য দাদা বলরাম এসেছে। হরি বল হরি বল। আস্তে আস্তে আরো সেই সময় একদিক দিয়ে মুসলমানদের অত্যাচার আর একদিক দিয়ে ব্রাহ্মণদের অত্যাচার। অদ্বৈত আচার্য একাই ছিলেন বৈষ্ণব, তবু অদ্বৈত আচার্যের পাশে একজন এলো, বাকি মানে নিত্যানন্দ প্রভুর আগে বাকি এসেছে কিন্তু মিলন হয়নি। হরিবল হরিবল। আর এই নিত্যানন্দ প্রভু মানে নামে কুবের হবে, নিত্যানন্দ প্রভু আসাতে আস্তে আস্তে সব মানে সব মিল হচ্ছে। বলছে জানো জানো বৈষ্ণবগণ, শোনো শোনো, আর আমাদের আর ভয় নেই। কেন? দাদা বলরাম এসেছে। হরি বল। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে, আনন্দ সাগরে ভাসে, আনন্দ সাগরে ভাসে, আনন্দ সাগরে ভাসে, এদিন কমল হইল হয়ে দুঃখী কৃষ্ণ দাস। দাদা বলাই এসেছে গো, কৃষ্ণ হরিনাম কৃষ্ণ হরি 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 তাহলে সত্যের সংকর্ষণ থিওরি, তেতার লক্ষণ। দাপরের বলরাম এলো। তার বাবার নাম কি? বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মা। হরিবোল হরিবোল। হারাই পণ্ডিত আর পদ্মা বললেন, আমরা তো 12 বছর নিঃসন্তান ছিলাম, গোবিন্দের কৃপার ফলে
রাধা মাধবের কৃপার ফলে আমাদের একটি ছেলে হয়েছে। ছেলের তো নামকরণ করতে হবে। হরিবল হরিবল, জয় নিতাই, জয় রাধে। ছেলেই যদি কুষ্টি বিচার করেন আসতে, আর কুষ্টি বিচার যদি নাও করতে পারেন, পাঁজিটা গিয়ে দেখবেন যে সেই দিনের সময়টা বলবেন, দেখবেন ছেলেরা ভাত দেয় কি না দেয়। আমি বলছি পঞ্জিকা দেখে নাম রাখবেন, সব দেবে। হরিবল হরিবল। কত কত বাবা মাকে ভাত দিচ্ছে, তারা ছেলেদের পঞ্জিকা দেখে নাম রেখেছে। হরিবল হরিবল। পঞ্জিকা দেখে নাম রাখবেন, দেখবেন ছেলেরা ভাত দেবে, সব করবে। পিতামাতাকেও এখন কিছু কিছু ভুল আছে, আমরা আচমকা নাম রেখে দিই, হবে না। তিথি নক্ষত্র বার গ্রহ অনুযায়ী ছেলেদের নাম রাখতে হবে। তাই আমার হারাই পণ্ডিত কি করলেন, হারাই পণ্ডিত গেলেন নীলাম্বর চক্রবর্তীর কাছে। আমার মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর দাদামশাই নীলাম্বর চক্রবর্তীকে ডেকে আনলেন। এবার নীলাম্বর চক্রবর্তী হারাই পণ্ডিতের বাড়িতে গেছে। হারাই পণ্ডিতকে ডাকছি, হারাই 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 গৌ, তোমার ছেলে কোথায়? হারাই পণ্ডিত বলছেন, আমার ছেলে সুতিকা ঘরেই আমার স্ত্রীর কোলে আছে। এবার হারাই পণ্ডিতের ছোট্ট পর্ণকুঠি, তখন তো সব ছোট ছোট ঘর ছিল। হরিবল হরিবল। নীলাম্বর চক্রবর্তী ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের মধ্যে ঢুকে দেখছি আলো জ্বলছে, আলো ঝলমল করছে। নীলাম্বর চক্রবর্তী বলছে, হারাই তোমার ঘরে কেন আলো জ্বলছে? আর তখন তো হারিকেনও জ্বলতো না, আর কারেন্টও ছিল না, তখন জ্বলতো প্রদীপের আলো। হরিবল হরিবল। আসছে প্রদীপ কে গো? আসছে ব্রহ্মা তো কলিতে ঘুমিয়ে আছে। কেন? ব্রহ্মা নবলক্ষ ধেনু চুরি করেছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল, ব্রহ্মা তুমি একদিকে তুমি দমনের ঘরে যাবে, আর কলিযুগে তুমি ঘুমিয়ে থাকবে ব্রহ্মা। এবার ঘরের মধ্যে নীলাম্বর চক্রবর্তী ঢুকেছে। ঢুকে দেখে, অবাক হয়ে গেছে নীলাম্বর চক্রবর্তী, এ কি? এ যে দাদা বলো রে, বলো ও সত্যের সংকর্ষণ শ্রীহরি, এটার লক্ষণ দাপরের বলরাম, তুমি এসেছো তুমি কলির পাপি দাবিদের উদ্ধার করবে বলে, কলির নলানন্দের উদ্ধার করবে বলে, কলির পাষণ্যদের উদ্ধার করবে বলে তুমি এসেছো দাদা বলরাম। দাদা বলরাম, তোমাকেই স্মরণ করেই তোমার কুষ্ঠে বিচার করব। কি করলেন? হারাই পণ্ডিতের কাছে তিথি নক্ষত্র বার সব কিছু জানলেন। এইবার ঘর কেটে বলছে, শোনো হারাই, তোমার ছেলের কি নাম হলো জানো? তোমার ছেলের নাম হলো কুবের। আসতে হারাই পণ্ডিত ছোট্ট পর্ণকুটিরে থাকতেন। হারাই পণ্ডিত তা নীলাম্বর চক্রবর্তী কেন হারাই পণ্ডিতের ছেলের নাম রাখলেন কুবের? কুবের কাকে বলে? যাদের প্রচুর ধনরত্ন আছে, টাকা পয়সা আছে, তাদের বলে কুবের। না, এর নাম কুবের কেন রাখলেন?
এই যতবার চাইবে ততবার দেবে, কি দেবে? মধুর হরিনাম, মধুর কৃষ্ণ যতবার চাইবে ততবারই দেবে, এর তো শেষ হবে না। আসছে কত ধনকুবের আছে, হ্যাঁ, কত বড় লোক আছে। যদি 130 কোটির এই ভারতবর্ষ যদি কারোর কাছে যদি চায়, যতবার চাইবে ততবার হাত পাতবে, কিন্তু এই কুবেরের কাছে যতবার চাইবে ততবার দেবে, মধুর হরিনাম দেবে, মধুর কৃষ্ণ নাম দেবে। এ হারাই, তোর ছেলে কি হবে জানিস? বর্ণনায় কি দেখছি, তোর ছেলে হবে মূর্খ। একই মূর্খ হবি, লেখাপড়া শিখবে না। আবার মনে মনে বললেন, মূর্খ না, তোর ছেলে হবে মুখ্য। আগেই নিতাইকে আশ্রয় করতে হবে, আগে নিতাই কৃপা, তবে হবে গৌর কৃপা। হরিবল হরিবল। আসছেন আগে পিতামাতার মানে এ হলো নি, পিতামাতাকে দেখলো না, পিতামাতার কৃপা পেল না, আর যে সাধু হয়ে গেল কিছু হবে না। হরিবল হরিবল। জয় নিতাই, জয় রাধে। এইবার কি করলেন জানো হারাই? তোমার ছেলের কি হবে? এইবার হারাই শোনো, বিপদ ঘনিয়ে আসছে। যখন তোমার ছেলের 12 বছর বয়স হবে, এক সন্ন্যাসী এসে তোমার ছেলেকেই ছলে বলে কৌশলে সন্ন্যাসী করে নিয়ে চলে যাবে। আসতে সন্ন্যাসী করে নিয়ে চলে যাবে। পদ্মার হারাই খাচ্ছে, বলছে ঠাকুর ঠাকুর গো, 12 বছর পর একটি ছেলে হলো আমার, সে আবার সন্ন্যাসী হয়ে চলে যাবে। আর কেঁদে কেঁদে প্রভু এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। বলবো প্রভু এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা।
এই বলে নীলাম্বর চক্রবর্তী বাড়ি চলে গেলেন। 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর